ডলার কই? ডলার কোথায়? ডলার কথা বলেন, ডলার কই? কোথায় পাচার করছে? কারা পাচার করছে? ব্যাংকে ডলার আছে, টাকা নাই, দুর্ভিক্ষ আসতেছে। আর যত আওয়ামী ঋণ, ব্যাংক থেকে ঋণ নিয়েছে না আওয়ামী লীগের দরবের বাবার শিষ্যরা, সব ঋণ খেলাপিদের ব্যাংক থেকে মাফ করে দিচ্ছে। টাকা নাই, পয়সা নাই, দুর্ভিক্ষ অতি নিকটবর্তী। এখন একটা আইনের কথা বলি। ছোটবেলা কলের গান দেখেছেন? কলের গান রেকর্ড, ওখানে ছবি ছিল গোল, মনে আছে? কি লেখা ছিল? হিজ মাস্টার্স ভয়েস, মনে আছে? কলের গানের রেকর্ডে হিজ মাস্টার্স ভয়েস। এখন আমাদের আইন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় হয়ে গেল হার মাস্টার্স ভয়েস। আমেরিকা থেকে যা বলে আইনমন্ত্রী মাঝে মাঝে নমনীয় হয় বেগম জিয়ার ট্রিটমেন্টের ব্যাপারে, কিন্তু হার মাস্টার্স বলে দিয়েছে যাবে না। কেন যাবে না? তাকে জেলখানায় গিয়ে দরখাস্ত করতে হবে। এইটা আমি একটা ব্যাখ্যা দেবো একজন আইনজ্ঞ হিসাবে। খালেদা জিয়া কি এখন ফ্রি? আপনার জবাব দেবেন, উনি কি ফ্রি? উনি কোথায়? উনি একটা জেলখানায়। ওনার বাসায় কি উনি যেখানে সেখানে যেতে পারে? উনি বাসায় থাকবে, বড় জোর ট্রিটমেন্টের জন্য হাসপাতালে যেতে পারে। উনি কনফাইনমেন্টে আছে না, উনি অবরুদ্ধ আছে না, মানে কি ওটা একটা জেলখানা নাকি? তো বেগম জি আবার কোন জেলে গিয়ে দরখাস্ত করবে? ওইটাই তো জেলখানা। যদি জেলখানায় গিয়ে দরখাস্ত করার সমীচীন একান্ত ভাই মনে করেন, ওইটাকে সাবজেল ডিক্লেয়ার করে দেন। সাবজেল বোঝেন? যে কোনো ঘরকে, বিল্ডিংকে, জায়গাকে একটা জেল ঘোষণা করা যায়। এই বিল্ডিংটা সরকার বলল এইটা জেলখানা, হয়ে গেল জেলখানা। এটা কাশিম বাজার আর ওই আপনার কিরানীগঞ্জ হওয়ার দরকার নাই। তো ওইটাকে যদি একদিনের জন্য বলেন, পরে ডে ফিরোজা হাউস, যেখানে বেগম খালেদা জিয়া বসবাস করেন, ওইটা জেলখানা, তাই তো হয়ে গেল। এত আইনের প্যাস ম্যাচ এটা সেটা কেন ঘুরাচ্ছেন? আপনার কাকে খুশি করতেছেন? বেগম জিয়া কি ডাকতে পারবেন? পারবেন না। ওদেরকে নামাবে কে? কে নামাবে? আপনার এই কৃষক দল। কৃষক দলের একটা শক্তি আছে, কি জানেন? লাঙ্গল আর কাস্তে। আমরা আইনজীবীদের শক্তি আছে না কলম, জার্নালিস্টদের শক্তি আছে না কলম, আপনাদের শক্তি আছে কাস্তে আর লাঙ্গল। যেদিন কাস্তে লাঙ্গল ডাউন হবে সেদিন এদের মানুষ না খেয়ে মরবে। কত বড় অস্ত্রের মালিক আপনারা! এই কৃষক দল, মন দিয়ে শুনেন, বাংলাদেশের বৃহৎ অংশের রাজনৈতিক প্রতিনিধি। আমাদের দেশে কৃষক দলের ঐতিহ্য আছে। আপনাকে জানেন সাঁওতাল মুভমেন্ট 1850 সালে আমাদের রংপুর, দিনাজপুর, চাঁপাইনবাবগঞ্জ, ঝাড়খণ্ড, পশ্চিমবাংলায় সাঁওতাল আন্দোলন হয়েছিল। সেটা ছিল জমির ভূমির উপরে জমিদাররা কর বৃদ্ধি করছে। এই কর বৃদ্ধির বিপরীতে কৃষকরা আন্দোলন করেছিল, সেইটাকে বলে সাঁওতাল আন্দোলন। আরো আছে, আরো আছে। এই 1945-46 সালে তেভাগা আন্দোলনের নাম শুনেছেন? তেভাগা, হোয়াট ইজ দ্যাট? তেভাগা, যার জমি সে পাবে 1 ভাগ, যে চাষ করবে, নিরানি দেবে, বাজারজাত করবে, সে পাবে 2 ভাগ। সেই আন্দোলনে তাদের ফলপ্রসূ হয়েছিল। এতে কৃষকরা তেভাগা আন্দোলন করেছিল। সেই তেভাগা আন্দোলনে আরো একজন নেতৃত্ব ছিলেন মাওলানা আব্দুল খান। আপনারা ওনাকে ভাসানী বলেন না? উনি ভাসানী টাইটেলটা পাইলে কোথায়? উনি ভাসানী কেমন বলতো? খান বংশের লোক, মাওলানা আব্দুল হামিদ খান। উনি আসামের নদী বেষ্টিত একটা চরাঞ্চল, যার নাম ছিল ভাসানচর। সেই ভাসানচরে বসে ওখানকার কৃষকদেরকে একত্রিত করেছিলেন এবং ব্রিটিশ সরকারের বিরুদ্ধে, জমিদারদের বিরুদ্ধে কৃষকদের পাওনা, ন্যায্য পাওনা আদায় করার জন্য উনি ভাসানচরে বসে ডাক দিয়েছিলেন। এই জন্য ভাসানচরের নাম অনুসারে ওনার নাম মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। এটাকে আপনারা জানতেন? তো কৃষক দল আন্দোলন করে আব্দুল হামিদ খান ভাসানী হয়েছেন। আপনারা আন্দোলন করে কেন বেগম জিয়াকে নামাতে পারবেন না? কেন তারেক রহমানকে আনতে পারবেন না? আপনাদের সম্ভব। আপনাদের প্রচেষ্টায় অতি শীঘ্রই আমাদের মহাসচিব
প্রোগ্রাম থ্রো করবেন, সেই প্রোগ্রামে আমাদের যুব দল, ছাত্র দল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল, মুক্তিযোদ্ধা দল, সকল অঙ্গ দল একত্রিত হয়ে ইনশাল্লাহ এই সরকারকে অক্টোবরের মধ্যে জয়েন করতে হবে। পারবেন? সবাই পারবেন? তারপরে বেগম জিয়া মুক্তি হবে, দেশে গণতন্ত্র হবে, তারেক আমরা বিদেশ থেকে আসবে, আমরা সুখে শান্তিতে থাকবো। পারবেন? মহাসচিবের আন্দোলন সফল করতে পারবেন? আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।